সানাই বেজে গেছে, জমজমাট আয়োজন। আর আইবুড়ো ভাত দিয়ে কিন্তু বলা যেতে পারে হাতে খড়ি বা কিক স্টার্ট হয়ে গেছে। আমার বাঁদিকে যারা রয়েছেন আমি দেখতে পাচ্ছি মুমতাজ, জয়শ্রী এবং মানিকা, এরা কিন্তু প্ল্যানিং কমিটিতে রয়েছেন। মানে সমস্ত কিছু প্ল্যানিং পরিকল্পনা এরা করছেন, আর তাদেরকে লিড করছেন মানে সেনাপতি হচ্ছে মুমতাজ, তাই তো? তাই তো, সেনাপতি বসে রয়েছে এখানে, আমাদের বাচ্চা, ওর নামও সেনাপতি। তো হ্যাঁ, ও লিড করছে আমাদেরকে অ্যাবসলিউটলি। আরও এমনিতেই বিয়ের কাজের জন্য আমাদের এদিক ওদিক ছুটে বেড়াতে হচ্ছে, ও আরও ইজ মেকিং শিওর। ও আমার জিম ট্রেনার হয়ে গেছে, এক্সট্রা ল্যাপস করাচ্ছে। সেনাপতি নামটা তোমার পেটসের কে দিল? আমি তো জানতাম যে বাড়িতে মুমতাজই সেনাপতি। না, ও এর নামকরণ অ্যাকচুয়ালি দিদি করেছে, সেনাপতি। হ্যাঁ, বাড়ির সেনাপতি আমি, বলা যেতে পারে। ও আমার বাহন, আমার সাথে সাথে থাকে। তোমার দুপাশে দুই সেনাপতি থাকাতে বিয়ের পরিকল্পনা, শপিং এবং বাকি আনুষঙ্গিক কাজ কতটা সহজ হয়েছে? ওরা আমার পুরো মানে কি বলবো, এক্সটেন্ডেড হ্যান্ড। আমার পুরো মানে সারাক্ষণই সব কিছু পরিকল্পনা ওদের সঙ্গেই করছি। কি কিনবো, কোথায় যাব, কোথা থেকে কি নেবো। আর এটা তো একেবারে ডান পিঠে পাওয়ার সব। মা ওখানে ওই শাড়িটা, মা এই সোনার দোকানে ওই দুলটা, মানে এইভাবেই চলেছে পুরো শপিং। মানে আমরা 6 মাস আগে থাকতে শুরু করেছি। তার মানে বিয়ের প্ল্যানিংটা অনেকদিন ধরে চলছে। এইবার মানিকার তো এই জন্য শো বন্ধ, মানে ম্যাজিক একটু কম হচ্ছে, মাস্তি বেশি। অ্যাকচুয়ালি ম্যাজিকের সঙ্গে মাস্তিটা দারুণ চলে, কোনো অংশে সেটা কিছু কম হয় না। তবে হ্যাঁ, আমাদের রেগুলার ট্যুরস থাকে, সেই কারণে বাড়িতে থাকা হয় না। আর এখন যদি এই মোমেন্টটা আমরা ট্যুর করি, তাহলে মার কাছে যা কি পিটুনি খাবো, সেই জন্য আপাতত স্থগিত। তবে খুব শিগগিরই আবার মৌবনীরও শুটিং শুরু হচ্ছে, আমাদেরও শো শুরু হচ্ছে। এর থেকে বিরাম নেই, বরং আমরা যত শোজ, যত শুটিং, যত কাজের মধ্যে থাকি আমরা ভালো থাকি। মৌকে জাস্ট আমি একটা কথা বলেছি যে তুই যখন শুটিং করিস, এরকম তো অনেক বিয়ের সিন টিন হয়েছে, মানে যেখানে নাকি ওকে কোণে সেজে বসতে হয়েছে, লজ্জা লজ্জা করছে। তোর তো প্র্যাকটিস হয়ে গেছে, অ্যাটলিস্ট হা হা করে হাসিস না, একটু লজ্জা পাস। আর মুমতাজ কি টিপস দিচ্ছে? কারণ মুমতাজ বাড়িতে ছোট হলো, আমার মনে হয় কাজের দিক থেকে সব থেকে আগে। টিপস আমি যেটা দিচ্ছি এটা মার সামনে বলা যাবেই না, আর সব দর্শকের জন্য এটা একটু তোমাদের বিপ 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 দিয়ে দিতে হবে। আমি এক্সট্রা স্পেশাল টিপস দিচ্ছি মৌবনীকে, এখন আমরা দুজনেই। আর জামাইবাবুকে কি করে লেগ পুল করো, আমার না সত্যি মাঝে মাঝে খারাপই লাগছে যে মানুষটা হয়তো তারপরে বিয়ে ছেড়ে পালিয়ে না যায়। জুতো লুকানোর প্ল্যান, তাছাড়া একটা বাক্স যাচ্ছে, সেটা নাকি কেউ খুলতে পারবে না। তার মধ্যে ওরা অনেক কিছু তত্ত্ব রেখেছে, সেটা আমি জানি না। আমি এমনি তত্ত্বগুলো জানি, শাড়ি জামা টামা সব কিছু। এখন ওই তত্ত্বটা ও সাজিয়েছে। ওইটা দিদি আর আমি প্ল্যান করে স্পেশাল একটা বাক্স, একটা বিশাল বড় ট্রাঙ্ক যাচ্ছে। সেই ট্রাঙ্কের মধ্যে অনেক রকমের ভ্যারাইটি জিনিস রয়েছে, যেটা আই এম শিওর দে উইল লাভ। এবার হ্যাঁ, না না খুলতে পারবে। আমরা চাই যে তারা লোকের সামনে খুলুক, হ্যাঁ, কন্টেন্টসগুলো দেখুক সবার সামনে, তাহলেই তো ভালো, আমাদের খাটনির ফল। একটা জিনিস দেখলাম যে ওই বিয়েবাড়ির তত্ত্বের সঙ্গে একটা তত্ত্বসূচি যায় না, সেখানে 1 নম্বর 2 নম্বর করে সব লিস্টিং করা থাকে, তো ইন্ডেক্সিং করা থাকে। তো আমরা সেটাকেও ওই ইন্ডেক্সিংয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর মৌবনীকে বলা আছে, এবং মৌবনীর বুডবিকে, যে মিস্টার রয়, যে তোমরা এটা জোরে জোরে পড়বে লোকের সামনে। মানে প্রথমের পাতাগুলো ঠিক আছে, কিছু পাতায় এসে তারপর আমরা দায়িত্ব নিচ্ছি না। খুবই ঠান্ডা, চুপচাপ, মানে একটু শান্ত শান্ত ও বাবা, এ তো সাংঘাতিক। এ আবার অসম্ভব, তার ওপর দিয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড বদরাগ। কাউকে মানে হাতে কথা বলে, হাতে কথা বলে ব্যাপারটা। হ্যাঁ, বক্সার। এখন মৌবনীর উঠবি, মানে ব্যাপারটা হচ্ছে সে কিন্তু ভীষণই গুড বয়। এদের পাল্লায় পড়ে তার যে কি অবস্থা হবে আমি জানি না। গুড বয়, আমরা চাই যে সে একটু ব্যাড বয় হয়ে যায়। আর ব্যাড বয় ট্রেনিংটা তো আমরাই দিয়ে দেবো। আর দেখো, সালি আধি ঘরওয়ালি, হ্যাঁ, শালি নামকরণটার ফুল ফায়দা তো তুলতে হবে, যেন আমাদের জামাইবাবু সত্যি বলে আমার শালি, এই জিনিসটা যেন বলে ডেফিনেটলি। যেটা বাবার সঙ্গে, মানে মিস্টার সরকারের সঙ্গে, পিসি সরকারের সঙ্গে আলোচনা হচ্ছিল, বললো যে
আমার মেয়েরা চুজি টুজি আমরা জানি না, আমি আর আমার স্ত্রী, যেহেতু তোমাদের 3 জনের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, বললো যে আমরা পাত্র বাছাই করে দিয়ে দিয়েছি, এইবার হচ্ছে ওদের হাতে। মৌবনি নিজেরটা পছন্দ করে নিয়েছে, বাকিদের স্বয়ম্বর সাজানো আছে। সত্যি কি তাই? একদম, আমরা বলে দিয়েছি কয়েকটা দেখে দেখে, হ্যাঁ বলে দিয়েছি যে এর মধ্যে থেকে তোমরা এবার বেছে নাও। মৌ তুলে নিয়েছে মৌয়ের টিকিটটা, এখন এরা দুজন কি তুলবে আমি জানি না, এখন পুরো নির্ভর করছে ওদের ওপরে। আমরা এখন জাস্ট বসে আছি প্যা করে সানাকে কবে বাজাবো। আর এটাও ঠিক যে আমরা ভেবেছিলাম যে 3 জনের একসঙ্গে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, তাহলে একদিনেই হয়তো ছাদনাতলায় সকলে যাবেন এবং একটা ম্যাজিক হবে, কিন্তু পিসি সরকার বলছেন যে না, আমি অতটা কিপটে নই, আমি 3 জনের, হ্যাঁ 3 বার খাওয়াবো এবং 3 জনের জন্য আমার পুরো প্ল্যানিং ইনস্টলমেন্ট করা আছে, তাই তো? অ্যাবসলিউটলি প্ল্যানিং করা রয়েছে। আর তাছাড়া না না, একদমই না, ইনফ্যাক্ট আমরা কিপটেমিটা করছিলাম যে ওয়াই নট টুগেদার, মানে 3 জনে একসঙ্গে পিড়িতে বসে পড়বো আর বলগুলো কেরম করে টেনে নেবো, বিয়ে কর। তো কিন্তু বাবা বললো যে না, একটু রয়ে কারণ আমরা উইল হ্যাভ 3 times মোর ফান। তো সেই দ্যাট ইজ দি আইডিয়া, এবং অবশ্য এটা ক্রমশ প্রকাশ্য আর কি। পিকচার अभी বাকি সো অনেক কিছুই হতে চলেছে, হবে ফর শিওর, বাট দেন শুরু হলো মৌবনির এই শুভযাত্রা দিয়ে। আর কি বলবো, আমাদের শেষ হবে মুমতাজকে দিয়ে, নিয়ে গড নোজ কি হবে। একটা লম্বা ছেলে পাচ্ছি না, হ্যাঁ হাইট ইজ তো ডেফিনেটলি প্রবলেম, মানে এটা একটা বিষয়, কিন্তু মানে সব লম্বা ছেলেরা কোথায়, আপনারা কোথায়? হ্যাঁ অ্যাকচুয়ালি এসে আমি মানে এটা ঢেকে বলার কোনো নেই, সব ভালো, কিন্তু হ্যাঁ মমতাজ বলছে হাইটটা কত, আমি বললাম ও তো 5 7.5 হবে, 8 না ছেলেটা মেরে কেটে বলো তুমি ওইরকম করো না, আমাকে কি হিল ছেড়ে দিতে হবে? না এটা না কি হয়, আমি যদি মানসিকভাবে ইফ আই এম ওকে উইথ ইট, বাট আমি দেখেছি অনেক পুরুষ মানুষ, মেজরিটি সেটা পছন্দ করে তাদের কাউন্টার পার্ট বা গার্লফ্রেন্ড হোক বা ওয়াইফ হোক, হ্যাঁ সে তার থেকে এতটাই লম্বা, মানে একটু আই ডোন্ট নো ওয়াই দ্যাট ইজ অ্যান ইস্যু। একটু কমপ্লেক্সিটি কি হয় আমি জানি না। দেখো শুটিং করার সময় পা এরকম পাক করে মাটিতে করে চটি পরে দাঁড়াতে হয়, হিরোদের পাটলা দিয়ে দাঁড় করায়, আমি ওইটা শুটিং এর ফ্লোর অবধি ওইটা রাখতে চাইছি, বাড়িতে আর করতে চাইছি না। তাদের কিন্তু অনেক রকম অভিজ্ঞতা আছে, আমাদের ওর কাছ থেকেই শুনেছি যে কিছু কিছু ক্ষেত্রে হিরোকে ইট পেতে তার ওপর দাঁড়াতে হয়েছে টু রিচ মমতাজ। এবং আশা করব মানে মমতাজের যে লাইফ পার্টনার হবে তাকে চেয়ারে উঠে ওকে জড়াতে হবে না। জড়াতে গিয়ে যদি ওরম ভাবে পা উঁচু করে সে আমায় জড়ায়, আমার নিজেরই একটু অদ্ভুত লাগে। মালা বদলের সময় না সকল বন্ধুরা ধরে উঁচু করে দেবে, কিন্তু বাস্তবে কি হবে? সে মাথায় মাথায় হলেও চলবে, মানে দ্যাটস ফাইন, কিন্তু অ্যাটলিস্ট মাথায় মাথায় হতে হবে। আমি তো শুনেছি যে জয়শ্রী বৌদি যে জামাই খুব ভয় ভয় আছে, শ্বশুর তো ছেড়েই দিলাম, শাশুড়িও ম্যাজিক জানে, শালিও ম্যাজিক জানে, কি যে হবে মানে ভয় ভয় পা রাখছে। আমরা ওকে আশ্বাস দিয়েছি যে ইফ ইউ আর আ গুড বয় এবং 2 শালির যদি মানে কি বলবো ডিমান্ডসগুলো তুমি পূরণ করে দাও, তাহলে তোমার চিন্তার কোনো কারণ নেই, কিন্তু যদি না করো তাহলে কিন্তু নো গ্যারান্টিজ। অ্যাবসলিউটলি ম্যাজিক তো আছে, কত কি যে ভ্যানিশ হয়ে যাবে ভগবান জানে। জুতো ভ্যানিশ হবে, তারপরে যে পাঞ্জাবি সেটা ভ্যানিশ হবে, তারপরে গায়ের জোরটা তো ভ্যানিশ হবেই, তারপরে ধুতিটাও ভ্যানিশ হয়ে গেলে তারপরে আর কি করবে। সো আমি জানি না, আর এগুলো কিন্তু আমরা ডেঞ্জারাস শালি সব। সো মানে জামাইবাবুকে আই এম শিওর তুমি দেখছো, আবার ওয়ার্নিং দিচ্ছি, ইউপিআই ব্যাংক ট্রান্সফার এনইএফটি যা ইচ্ছে রেডি থাকে যেন, পকেটে আমি নিয়ে আসবো তোমাদের জন্য, কিন্তু আমার জামা কাপড় মানে খুলে নিও না, ভ্যানিশ করো না। শাশুড়ি কিন্তু এখন থেকে খুব জামাইয়ের প্রতি সফট কর্নার দেখতে পাচ্ছি বেশি, মানে গতকালই বলছে যে এই তোমরা একটু ওকে অতটা এরম করো না, মানে তোমরা একটু বেশি র্যাগ করো, অত ওকে এরম করো না।
কেন? না, ও বেচারা এমনি গুড বয় একদম পুরো, আর খুব ঠান্ডা প্রকৃতির মানে ছেলেটি, আস্তে আস্তে কথা বলে। আর এরা তো আমি বলেছি ওকে এরকম করো না, তাহলে কিন্তু ও আরো আমরাও তো খুব গুড গার্লস, ভেরি গুড। ভেরি গুড গার্লস। যেরকম আমরা সেনাপতিকে ঠান্ডা রাখতে বলি, ভেরি গুড বয়। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট এইসব প্ল্যানিং তো হচ্ছে, মৌবনি এখানে নেই, কিন্তু মৌবনিকে তোমরা কি বলছো আর মৌবনিকে কি বলছে? মৌবনি এইসব প্ল্যানিং শুনে মৌবনিরও তো একটা প্রতিক্রিয়া রয়েছে, সব ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া থাকে। মৌবনি তো নিজের বোনদের চেনে, ও আতঙ্কিত পুরো। না না করছে, ও অলরেডি ওখানে গিয়ে বলছে এই তুমি কিন্তু এটা বি রেডি, বিকজ শি নোজ আস, ও তো জানে আমরা কি করতে পারি, সো আগে থেকেই হেডস আপ দিচ্ছে। আদারওয়াইজ অলসো মাঝে মাঝে আমাদেরকে হচ্ছে এই তোরা কিন্তু ওকে অতটা, আমি কেন রে তোরা ওকে অত করে কেন করবো না, তো হি ইজ আ ব্রাদার, হি ইজ আওয়ার ব্রাদার নাও, তো দাদার সাথে আমরা মজা মস্তি করবো না তো কার সাথে? হ্যাঁ করবো না, সো ডেফিনেটলি করবো। আর মৌবনির সাথে তার থেকে আলাদাভাবে মৌকে যেরকম বলছি যে মৌ দেখ আজকে এই যে মর্নিং টি আমরা সবাই একসাথে খেলাম, তুই খেয়ে নিলি লাস্ট এই যে মর্নিং টি, এরপরে- তারপরে বলছে লাস্ট ডিনার তোর হয়ে গেল, কিন্তু এরপরে আর তুই মা বাবার কাছে বসতে পারবি না, আমরা গিয়ে কাছে কাছে বসবো, মার যত আদরটা আমি খাবো। আর ও মানে মুখ শুকনো করে মা আমাকে কি বলছে। অলরেডি চোখে জল, এবং মানে সেটা খাবারের সর্ষের তেলের ঝাঁঝের থেকে নাকি অন্য কোনো কারণে সেটা বলতে পারবো না। তবে মৌবনিকে আরেকটা জিনিস বলে দিয়েছি যে বিয়ে টিয়ে এটা তো কি বলবো ইভেনচুয়ালিটি, মানে প্রত্যেকের জীবনে আসবে, মানে ইটস সাচ এ বিউটিফুল থিং, বাট অ্যাট দ্য সেম টাইম যে রাধে সে চুলও বাঁধে। মানে আজকালকার মেয়েরা যেরকম ক্যারিয়ারের সঙ্গে সঙ্গে তাদের সংসারটাকে কি সুন্দর ব্যালেন্স করছে, দিস ইজ সামথিং উইচ ইজ সো বিউটিফুল, অ্যান্ড আই থিঙ্ক মৌবনিও মানে সেটা মানে ফুল মার্কস পাবে। আমি পুরো স্টেজ সামলে স্টেজে নেবে 3টে মেয়েকে মানুষ করেছি, ওয়াই নট, আমি বললাম এর মধ্যে দিয়ে সব হয়ে যাবে তোমারও, সুতরাং নট টু ওয়ারি। শুনেছি মানে যেটা শোনা কথা বা মৌবনি বলেছে যে বাবা মার লাভ ম্যারেজ ছিল, হ্যাঁ, এবং আমিও চাইছিলাম এরকম একটা কিছু হবে, কিন্তু দেখা গেল এই যে পত্রপত্রিকা দেখে বিজ্ঞাপন দেখে বিয়ে এবং এরকম একটা সো কল অ্যারেঞ্জ ম্যারেজ, বলছে যে এইটা আরও বেশি চ্যালেঞ্জিং। একদমই তাই, কারণ ওদের ছেড়ে দিয়েছিলাম, আমরা বললাম তোরা পারলি না, তোরা শিখলিও না। না সত্যি মা বাবাও কিন্তু একটা আলাদা মেজাজে রয়েছে যে পারোনি, দেখো আমরা পারো, দেখ- একবার একটু পেরে গেছি, হ্যাঁ পুরো পেরে ঠিক এই গেছি, এবং অ্যাটিটিউডটাই এবং রয়েছে। যে এই যে প্রেম করেছি এবং তারপরে মানে বাই বাই করেছি, তোমরা এতদিনও সেটা করে উঠতে পারলে না, মানে এটাই হচ্ছে সব থেকে বড়। না, এটা না আমারও মিষ্টি একটা মানে কি বলবো একটা কষ্ট বলবো না, বাট একটা আফসোস, ছোট আফসোস যে সিন্স মা বাবা যেরকম মানে লাভ ম্যারেজ যেরকম ভাবে অ্যান্ড দ্য ওয়ে দে হ্যাভ পুরো জীবনটা দে হ্যাভ বিন টুগেদার মানে অ্যাজ এ টিম, অ্যাজ নট অনলি হাজব্যান্ড ওয়াইফ, মানে পুরো ব্যাপারটা পার্টনারশিপ এখনো অবধি, মানে হাউ আই উইশ উই ফাউন্ড আ কাউন্টার পার্ট ইউনো, এই আন্ডারস্ট্যান্ডিংটা বা এই মানে কি বলবো লাভ ম্যারেজ ব্যাপারটা আমরাও করতে পারতাম, বাট দেন অ্যাগেন সব কিছু লাইক একটা মানুষের সাথে লাভ ম্যারেজ, সেই লাভ ব্যাপারটা হওয়ার আগে তো একটা ডে ওয়ান রয়েছে, সো আমরা ভেবে নিচ্ছি যে এই অ্যারেঞ্জ ম্যারেজটা ওই ডে ওয়ান, অ্যান্ড দেন আই এম শিওর দ্য ফিলিংস উইল গ্রো। আর স্পার্ক যদি একবার হয় মানে ইফ ইউ লাইক সামবডি, ওটা তো লাভ অ্যাট ফার্স্ট সাইট বলেই, সো অ্যারেঞ্জ ম্যারেজও কিন্তু প্রিটি মাচ লাইক দ্যাট, ইফ ইউ লাইক দ্য গাই প্রথমেতে, সো তারপরে তো ইউ উইল অটোমেটিক্যালি সেটাকে এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ মানিকা কতটা এগ্রি হয়েছিল যখন বাবা মা, তুমি তো বড় বোনদের মধ্যে যখন বিজ্ঞাপন দিল, এ কি আবার মানে বিজ্ঞাপন দিয়ে আমাদের জন্য পাত্র খুঁজতে হবে, কি বলেছিলে বাবা মাকে? আমি আমার বয়ফ্রেন্ড গুলো সব কাঁদবে, সেই জন্য আমি বলেছিলাম যে মানে বিজ্ঞাপন দিচ্ছ দাও, সেটার জন্য প্রস্তুত থেকো কিন্তু। আর সত্যি সত্যিই তাই, মানে পাঁজা পাঁজা চিঠি এবং ফোন কলস এবং ইমেলস এসেছে, অবশ্যই মানে 99% জঞ্জাল। হ্যাঁ, মুক্তাদের কাছ থেকে বিদেশের পাত্ররাও মানে এ করেছে, অনেকে ঘর জামাইও হতে চেয়েছে, তো মানে ইটস এ মিক্সড ব্যাগ। তবে ভালো লাগলো রেসপন্সটা দেখে, অ্যান্ড ওই যেরকম সোশ্যাল মিডিয়াতে লাইকস করে না, ঠিক ওরকম মানে কার কটা হচ্ছিল, তখন আমরা কম্পেয়ার করছিলাম যে কার কজন এসছে।
জয়শ্রী বৌদিকে জিজ্ঞেস করার মনে হচ্ছে যে যে তিনজনে একসঙ্গে বিজ্ঞাপন দেওয়া হলো, ম্যাজিকটা যদি একসঙ্গে ছাদনাতলায় গেলে ভালো হতো, বাট জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা দিয়ে। একদমই তাই, এইটা কিন্তু ওপরের থেকে হয়ে আসে আর কি। আর আমার মনে হয় যে স্লোলি হওয়াই ভালো। মা 3 বার সাজতে পারবে তাহলে। অফকোর্স 3 বার সাজতে পারবে। আর এই বলছে মা গয়না যখন মৌবনির সময় একটা হয়ে গেল, এরপরে দিদির সময় হবে, সবার সময়, আমার সময় তো অনেক সাজবে। হ্যাঁ, টু ডেক আপ মানে নতুন করে, তো তাহলে এইরকম সুযোগ ছাড়া যায়? অ্যাবসলিউটলি। আমরা তো বলেছি প্লিজ প্লিজ মৌবনির দিকে যেন লোকের চোখ যায়, তুমি একটু টোন ডাউন করো। হ্যাঁ হ্যাঁ, শপিং হয়ে গেছে বাবা। শপিং না হলে এখন লাস্ট মানে ছুটখাট চলছে, মানে কার নথটা, কার বিন্দিটা, কে কি পড়বে, এরকম সব। মার রোজই প্ল্যানিং, মা রোজ প্ল্যান করে, সেটা পরের দিন সেটা ক্যান্সেল, আবার নতুন প্ল্যান, নতুন করে সাজাবে। সো হেল্প করলেও মা নিজেই একা 100 না 1000, সো শি ডাজন্ট নিড হেল্প কারুর, শি নিজেই। মা বলে দিয়েছে যে যেহেতু তিন মেয়ের বিয়েতে সাজতে হবে, নিজেকে ওয়েল গেট আপে আসতে হবে, তাই মার যে গয়নাগাটিগুলো রয়েছে এখনই কেউ পাচ্ছ না, তিনজনের বিয়ে হবে তারপর পাবে, কারণ তারপর ভেবে দেখবে, কারণ মা বলছে এখনই সব দিয়ে দিলে আমি কি সাজবো, সুতরাং এখনই তো। কোনো আফসোস করে না যে মা কি সাজবে, মার কখনো যদি মনে হয় যে এটা বাদ করছে, তো পরের দিনই ড্রাইভার চলে এসে ব্যাস মা উইল টেক কেয়ার অফ ইট। যেটা বলা যে বাবা বলে দিয়েছে যে পিসি সরকারের বাড়িতে বিয়ে, ম্যাজিক হবে না তা হতে পারে না, বিয়ের আসরে ম্যাজিক হতে চলেছে। দর্শকদেরকে জানিয়ে রাখি যে বাবা যে ম্যাজিকটা দেখান, বলেছেন যে তোমরা ছোটবেলা থেকে কমপ্লেন করে এসেছো যে বাবা মার বিয়ে দেখা হয়নি, বাবা মা আমাদের বিয়ে দিচ্ছ দেখবে, কিন্তু বাবা মার বিয়ে দেখা হয়নি, তাই আফটার মৌবনি বাবা মায়ের গলায় আবার মালা দেবে। মা বাবা পারলে রোজই একে অপরের গলায় মালা দেয়। বললাম তো এই লাভ স্টোরিটা মানে টাচউড, বাট এইটা দেখে বড় হয়েছি তো, হাউ আই উইশ আমাদের অনেক হাই হয়ে গেছে। অ্যান্ড দ্য পুয়ার ফেলো যে নাকি আসছে এবং মৌবনির কাছেও এসেছে, দে হ্যাভ ভেরি বিগ শুজ টু ফিল। তাহলে বৌদি আপনি কতটা প্রস্তুত আবার ছাদনাতলা যাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, আমি অলওয়েজ রেডি মালা নিয়ে, শুধু মানে এখন না, জন্মান্তরের জন্য। জানো মার কথা তোমাদের সোহাগ রাতটাও আমরা অর্গানাইজ করি। ঠিক আছে, ওটা তোমাদের করতে হবে না, সোহাগ বাট রাতটা। আমরা তিনজনই ভালো আছি, we don't want more siblings. ও ঠিক আছে, That's it. ওকে। লাস্টে যেটা বলা যে ইচ্ছে আছে কোনো একটা মেয়ের কোনো একটার ঘর জামাই রাখবো, ভীষণ ভাবে, ভীষণ, একটা না পারলে দুটোই। এখন একজন কিন্তু উপায় নেই এখন আর, এখন আমি ওই ধান্দায় রয়েছি কোনটাকে ঘর জামাই করবো। আমি অ্যাকচুয়ালি কিন্তু তাই, এটা কিন্তু আমার মনে হয় একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে বলা যেতে পারে, কারণ সব তো হ্যাঁ রয়েছে, বেশ তো আছি, সংসার তো অ্যাকচুয়ালি করছি, জাস্ট মানে এক বর বলতে সেই ব্যাপারটা নেই, আদারওয়াইজ তো মানে সংসার এমনিতেই করছি। সো সেইভাবে হ্যাঁ বললাম তো একটা প্রপার পার্টনার, যে যার কাছে অ্যাট দি এন্ড অফ দ্য ডে যেরকম ফ্রিলি মা বাবার কাছে, দিদিদের কাছে এসে কথা বলতে পারি, আই ক্যান ডিসকাস এনিথিং অ্যান্ড এভরিথিং, আই ক্যান সে এনিথিং। সো হ্যাঁ, নো ঘর জামাই ব্যাপারটা কি, এত বড় একটা বাড়ি আছে, এতগুলো ঘর রয়েছে, মানে ইউ হ্যাভ ইউর ওন প্রাইভেসি, বাট ইট ইজ হাউ ডাজ ইট ম্যাটার? সো হ্যাঁ, তো সেই কিন্তু ঘর জামাই বলে যে সে উপার্জন করবে না বা মানে বসে রয়েছে, তা হবে না। ঘর জামাই মানে এই বাড়িতে তোমার একটা ঘর আছে, তুমি সেখানে থাকবে, কিন্তু বাকি ইউ হ্যাভ টু পেন্ড ফর ইয়োরসেলফ। সো হ্যাঁ, মানেকার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, মানেকা শ্বশুরবাড়ি থেকে ম্যাজিক দিয়ে সমস্ত রিসেট আপ করে নেবে এক চুটকিতে। প্রবলেম হচ্ছে এই দুজনে। অ্যাকচুয়ালি আমি ঠিকই করে নিয়েছি যে when I tie the knot, if I tie the knot, আমি তার মা বাবা এবং আমার মা বাবাকে একসঙ্গেই রেখে দেবো, সুতরাং ঘর জামাই না ঘর বউ তখন আর ডিফারেন্সিয়েট করা যাবে না। কি বলছে দিদি? I think this is the best idea, because তাহলে মানে ছেলের মা বাবারাও আর আমার মা বাবারাও, they are all living under the same roof,
তাহলে ভাবতেও হয় না, চিন্তাও করতে হয় না, ইউ ক্যান অ্যাকচুয়ালি লিড ইউর লাইফ কমফোর্টেবলি, দ্যাটস দ্য বেস্ট সেট আপ। কিন্তু হ্যাঁ, আমাদের মানে একটু সমস্যা হতে পারে, সব গুরুজনরা একসাথে হয়ে গেলে মানে আমাদের মাথায় ভালো মতোই বাজ ভেঙে পড়তে পারে। এরকম আমিও দেখেছি আমার বান্ধবীদের মধ্যে, এখন সবারই তো একটা এজে এসে গেছে এবং এইগুলো অসুখ বিসুখগুলো এটা ওটা সবই প্রায় এর এটা ওর ওটা, সব বাবা মাদের ওরা কি করেছে মানে এর বাবা মা ওর বাবা মা সব এক জায়গায় আছে এবং দে আর মানে ফাইন, মানে ওরাও কাজ করছে এ করছে, বাবা মারাও এনজয় করছে। মানে আমার মনে হচ্ছে এটা একটা খুব ভালো আইডিয়া, সুন্দর আইডিয়া। এইভাবেই জমজমাট আড্ডা কেন, আরও অনেক পর্ব বাকি আছে, এরপরে গায়ে হলুদ সবে শুরু হলো, গায়ে হলুদ বাকি আছে, আরও অনেক আচার উপাচার বাকি আছে, সুতরাং চলতে থাকুক, বলা যেতে পারে যে এটা সবে কিক স্টার্ট। তোমরা সকলে ভালো থাকো এবং আনন্দে থাকো এবং মৌবনীরও নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সরকার বাড়িতে একবারে জমজমাট বিয়ের প্রস্তুতি, আর বাকিটা তো 30শে নভেম্বরের জন্য অপেক্ষা। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে মানস বসাক, নিউজ 18 বাংলা।